সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ভিন্নধর্মী একটা হালুয়া। আজ বানাবো ডিমের হালুয়া বা বরফি। এটাকে অনেকে ডিমের মুনচুরও বলে থাকেন। দেখতে সুন্দর আর খেতে ভীষণ মজা। আর সব থেকে বড় কথা হচ্ছে বানাতে অল্প কিছু উপকরণ লাগে। তাছাড়া এই হালুয়াটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিটা দেখতে থাকি। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। আমি 4টা ডিম দিয়েই হালুয়াটা করব। এর মধ্যে আবার সব উপকরণগুলো মিক্স করব। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 4টা ডিমের মধ্যে 1 কাপ চিনি লাগবে। আর দিব 1 টিস্পুন লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এলাচ গুঁড়া। এবার হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব। তারপর অন্যান্য উপকরণগুলো দিব। একটু সময় ধরে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এগুলো মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দিব এখানে 1/4 কাপ তেল। এটা রেগুলার রান্নার তেল। আমি তেল আর ঘি দুটো মিক্স করে এই হালুয়াটা তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি উপর করে 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের বেশি এখানে দিতে হবে না, 2 টেবিল চামচ দিলেই হবে। এবার দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। এখানে 1/2 কাপ গুঁড়ো দুধে দিতে হবে। আমি এখানে 4টা ডিমের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। তারপর 1/4 কাপ তেল দিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এই পরিমাণটা মনে রাখবেন, তা না হলে কিন্তু হালুয়াটা খুব ভালোভাবে জমবে না, পারফেক্ট হবে না। এবার যেমনটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। একদম মসৃণ করে নিতে হবে, যেন ডিমের কোনো লাম্পস না থাকে। এরকমটা করে নেবেন। এটা ফেটানো হয়ে গেছে। এবার নিয়ে যাব রান্নার জন্য। এখন ব্যাটারটা প্যানের মধ্যে পুরাটাই ঢেলে দিব। আমি কিন্তু এখনো চুলাটা অন করিনি। চুলা যখন অন করব তখন এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে, কারণ এখানে ডিম দেওয়া আছে তাই। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলেই হালুয়াটা মিহিদানার মতো হবে। আর হ্যান্ড উইচ দিয়ে এভাবে নাড়তে থাকবেন অনবরত। দেখেন হালুয়াটা কিন্তু অনেক সফট হয়ে গেছে আর মিহিদানার মতো হতে শুরু করেছে। হ্যান্ড উইচ দিয়ে আর নাড়বো না, এবার স্প্যাচুলা দিয়ে নাড়বো। একদমই নাড়া বন্ধ করা যাবে না, অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। কারণ এখানে দুধ দেওয়া আছে, গুঁড়ো দুধ, তাই প্যানের তলানিতে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে, ধরে নিতে পারে আর কি। সেজন্য অনবরত এভাবে নাড়তে হবে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখেন হালুয়াটা কিন্তু মিহিদানার মতো হয়ে গেছে একদমই। আর তেল আর ঘি দিয়েছি, সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। প্যানের মধ্যে আর হালুয়াটা কিন্তু লাগতেছে না। এই হালুয়াটা তৈরি করা একদমই সহজ।
অল্প উপকরণে এই হালুয়াটা তৈরি করতে পারবেন, আর খেতে এত বেশি মজার হয়। আপনি যদি যাকে খাওয়াবেন তাকে যদি না বলেন এটা ডিমের হালুয়া, তাহলে সে বুঝতেই পারবে না এটা ডিমের হালুয়া। আর এখানে পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। আমি 4টা ডিম দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি, 1/4 কাপ তেল দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু হালুয়াটা পারফেক্ট হবে। হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ঢেলে সাথে সাথে স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে, কারণ এটা অনেক বেশি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তাই সাথে সাথে এটা স্প্যাচুলা দিয়ে সেট করে নিতে হবে। এটা এখন আঠালো হয়ে গেছে, চিনি দেওয়া আছে তো সেজন্য এটা আঠালো হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর গরম অবস্থায় এটাকে নাইফ দিয়ে দাগ কেটে নিতে হবে, মানে কেটে নিতে হবে গরম থাকা অবস্থায়। সুন্দর করে সেট করার পর এবার নাইফ দিয়ে দাগ কেটে নিব, কারণ ঠান্ডা হলে এটা শক্ত হয়ে জমে যাবে, সেজন্য দাগ কাটা যাবে না, কেটে নিতে পারবো না। এখন গরম অবস্থায় আপনি যদি চান বরফি শেপে কেটে নিতে, তাও কেটে নিতে পারবেন। আর যদি মনে করেন এভাবে স্কোয়ার করে কেটে নেবেন, 4 কোনা করে, তাও কেটে নিতে পারবেন। আপনার পছন্দ মতো, আপনার কাছে যেটা ভালো লাগবে সেভাবে আপনি এভাবে গরম অবস্থায় এভাবে দাগ কেটে নেবেন। আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি এখানে, এই যে 4 কোনা করে কাটা হয়ে গেছে। এবার এভাবে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব, একেবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। একেবারে যখন ঠান্ডা হয়ে গেছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাতে নিয়ে দেখাবো কেমন হয়েছে। এটা শক্ত মানে এমনটা শক্ত না যে খেতে শক্ত মনে হবে, ভিতরে থাকবে সফট একদম, আর উপরের দিকটা শক্ত থাকবে। দেখেন কত সুন্দরভাবে উঠে চলে এসছে। কত সহজেই ডিমের হালুয়া তৈরি করা যায়, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে আবারও বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।